মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর ইসলামী প্রজাতন্ত্র ইরানের হুঙ্কার দেওয়া সত্ত্বেও আন্তর্জাতিক জলসীমায় জায়নবাদী ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা পরিচালনা করেছে। উত্তপ্ত পরিস্থিতির মাঝে বর্বর সেনাদের এমন উদ্যোগ মেনে নিয়ে চুপ করে থাকার পাত্র ইরান নয়, যার ফলে সম্প্রতি ইসরায়েলের এমন হামলার পরিপ্রেক্ষিতে ইরান অন্তত ১ ডজন ইসরায়েলি জাহাজে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তথ্যটি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে আইআরজিসির খাতামুল আম্বিয়ার সদর দপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি এ তথ্যটি সামনে আনেন। তিনি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইহুদিবাদী আমাদের ১৪টি তেল ট্যাঙ্কারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইহুদিবাদী ইসরায়েল এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের ১২টি জাহাজে আঘাত করি। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের ৫ম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং জাহাজ যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেনা ইম্পেরো জাহাজ আটক করলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ২০১৯ সালে ইরান হরমুজ প্রণালীতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল। জেনারেল সালামি তার বক্তব্যে আরও জানান, আমেরিকা ২০২২ সালে গ্রিস থেকে আমাদের ২টি জাহাজ আটক করার পর আমরা তাদের ২টি জাহাজ আটক করলেও তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, শত্রুরা আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়।